পটল ও ইলিশ এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ পটল ও ইলিশ দিয়ে রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুস্বাদু রেসিপিটা করার জন্য পটল নিয়েছি, খুব ভালো পটল, খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। সঙ্গে আলু দেবো, আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। পটলগুলি বিচি ফেলে দিয়ে এভাবে লম্বা লম্বা করে কেটেছি। আলুটা কেটে জলে রেখেছি, লাল হবে না। ইলিশ মাছের লেজ টুকরোগুলি নিলাম। কড়াই গরম করে কড়াইতে তেল দিয়েছি, তেলটা মাখিয়ে নেব কড়াইতে। কড়াই গরম হয়েছে, ভালো করে ধুয়ে হলুদ মেখে ইলিশ মাছগুলি কড়াইতে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছগুলি এখানে ভাজা হবে। উল্টে পাল্টে মাছগুলি হালকা ভাজা করে নেব। এরকম ইলিশ মাছ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, তাই মাঝে মধ্যে ইলিশ মাছ খাবেন। অনেক সময় লেজ কীভাবে রান্না করা হবে বোঝা যায় না, এভাবে পটল দিয়ে রান্না করা যায়। মাছগুলি ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে এখন তুলে নেব। মাছ ভাজাটা এরকম হবে। সবগুলি তুলে আবার তেল দিলাম কড়াইতে, তেলটা মাখিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন এখানে আলু দেব। আলুগুলি এভাবে কেটেছি, গরম তেলে আলুটা দিয়ে দিলাম। আলুর মধ্যে নুন দিচ্ছি এই পরিমাণে, হলুদ দিচ্ছি এই পরিমাণে। নুন হলুদটা আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। আলুটা এখানে ভাজা হবে। একবারে তেল দিয়ে দিয়েছি, আর তেল দেব না, এই তেলেই রান্না হবে। কিভাবে রান্না করব দেখাবো। আলুটা এখন ঢাকা দিয়ে দিয়ে ভাজা করব। নুন হলুদটা মাখিয়ে নিলাম, একটা একটা করে ছড়িয়ে দিলাম কড়াইতে। ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে। আলুটা কীরকম ভাজা হলো। আলু ভাজা হয়েছে মিডিয়াম। এখন পটলগুলি বিচি ফেলে দিয়ে যে কেটেছি পটলগুলি দিয়ে দিলাম। পটলের জন্য নুন দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। পটলের সাথে নুন হলুদ মিশিয়ে নিচ্ছি। সঙ্গে আলু আছে, আলুর যে তেল ছিল এই তেলেই পটলও ভাজা হয়ে যাবে। পটল ভাজাতে বেশি তেল দিতে হয় না, অল্প তেলেই পটল ভাজা করা যায়। ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে পটলটা অল্প তেলেই ভাজা হয়ে যাবে সুন্দরভাবে। এখন উল্টিয়ে দিচ্ছি। এভাবে ঘষে নেওয়াটা রান্নারই পার্ট। ঘষে না নিলে রান্না ভালো হবে না, ঘষে ঘষে রান্না করতে হয়। ঢাকা দিয়ে দিলাম। এখন কালো জিরে দিয়ে দিলাম। এটাই বলছিলাম যে আমি কীরকম রান্না করছি দেখো। তেলের মধ্যে না দিয়ে এভাবে পটল আর আলু যে ভাজা হচ্ছে এখানেই কালো জিরেটা দিয়ে দিলাম। এখানেই কালো জিরেটা ফোড়ন হিসেবে ভাজা হবে, সেন্ট হবে। এই সেন্টেই রান্নাটা ভালো হবে। এভাবে রান্না করে দেখো, ভালো লাগবে। এই যে দেখো, দেখে তো দারুণ লাগছে। কালো জিরেটাও ভাজা হয়েছে। এখন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। যে যেরকম ঝাল পছন্দ করে, কম বেশি অল্প কাঁচা লঙ্কা বা বেশি কাঁচা লঙ্কা ওইভাবে দিতে পারে। এখন আবার নাড়াচাড়া করে নিচ্ছি। পাশের চুলায় গরম জল করছি ঝোলের জন্য। আলু পটল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই যে সামনে থেকে দেখিয়েছি, এই যে পটলগুলি অল্প তেল বলে বোঝাই যায় না, এই ফ্লেমে রান্না হচ্ছে। পটল আলু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। মশলা যে দিয়েছি গোটা কালো জিরে, এটাও ভাজা হয়ে গেছে। এখন ঝোলের জন্য ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি। এতে রান্না ভালো হবে, টেস্টফুল হবে রান্নাটা। জলটা ফুটে উঠবে। আলু টেনে নেবে, তারপরও ঝোল থাকবে, ওইভাবেই জলটা দিতে হবে। নুন দিয়ে দিলাম, ঝোলের জন্য জল দিয়েছি, নুনটা এই পরিমাণে দিয়েছি। হলুদ দিয়েছি এই পরিমাণে।
নুন হলুদটা মিশিয়ে নিচ্ছি, জলটা ফুটে উঠবে। এখন ইলিশ মাছের টুকরোগুলি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। বয়স্করাও খেতে পারবে এভাবে রান্না করে দিলে, এভাবে রান্না করে খাবে। আমার খুব ইচ্ছে, সহজপাচ্য খাবার। মাঝে মধ্যে এরকম খাবার খেলে পেট ঠান্ডা থাকে। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। এই ফ্লেমে রান্না হচ্ছে। এই যে পটল আলু কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি, মাছগুলো উঠিয়ে দিচ্ছি। পটলটা সেদ্ধ হয়েছে। পটল আলু সেদ্ধ হচ্ছে, মাছ থেকে ফ্লেভার বেরোচ্ছে, মিলে মিশে একাকার হচ্ছে। এই যে দেখো মাছটা এরকম হয়েছে, পটলটার সঙ্গে আছে। আর ঝোলটা কীরকম ঘন হয়েছে, খুব ভালো হয়েছে। এরকম হয়েছে শেষ পর্যন্ত। পটলগুলি খেতে না দারুণ লাগবে। এভাবে রান্না করে খাবে। আমার খুব ইচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।